আমরা আপনাদের কাছে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে এসেছি। যেই বাংলাদেশে আমাদের প্রথম এবং প্রধান যে জায়গাটি, সেটি হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ হবে বৈষম্যমূলক বাংলাদেশ। আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আমাদের নতুন যে বাংলাদেশটা হবে, আমাদের অতীতে যে বৈষম্যমূলক যে বাংলাদেশটা ছিল সেটার ঊর্ধ্বে উঠে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলব। গতকাল হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা জানিয়েছে দ্রুততম সময়ের মধ্যে বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা। এই সার্বিক বিষয়গুলোতে আসলে জনগণের যে মতামত রয়েছে বা জনগণের যে প্রত্যাশা রয়েছে, জন আকাঙ্ক্ষা, সেগুলো হচ্ছে জানার জন্যই হচ্ছে আমরা এটা শুরু করেছি। আমরা চট্টগ্রাম দক্ষিণের মধ্য দিয়ে শুরু করেছি। আমরা সারা বাংলাদেশে আমরা এই এনসিপির পক্ষ থেকে আমাদের মানুষের কাছে এই যাওয়া অব্যাহত থাকবে। এটা হচ্ছে মানুষের আমাদের চিন্তা, আমরা কিভাবে ভাবছি, আমার দল কিভাবে চিন্তা করছে, এই সার্বিক বিষয় বিচার এবং সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে আমরা চাচ্ছি সেগুলো মানুষকে জানাবো, মানুষের চিন্তাগুলো আমরা জানাবো। যেটার মিথস্ক্রিয়ায় হচ্ছে আমরা একটা হচ্ছে জনগণের ভাবনাগুলোকে কিন্তু আমরা কর্মসূচির মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল প্রকাশ করি, আমরা কর্মসূচির মধ্যে দিয়ে আমরা প্রকাশ করবো। সেটির জন্য হচ্ছে বিভেদ বিষয় হচ্ছে পলিসির জায়গা থেকে রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে। আবার যখন সংকটকালীন সময় আসে তখন সেটা হচ্ছে আবার আমাদের এই বিভেদটাই হচ্ছে আবার আমরা হচ্ছে কাটিয়ে উঠে আবার ঐক্যবদ্ধ হই। এটাই হচ্ছে আমাদের জাতীয় চরিত্র। সেই জায়গা মতপার্থক্য এই বিষয়গুলো হচ্ছে যেমন চলমান রয়েছে, আমার জাতীয় সংকটকে উত্তরণের জন্য হচ্ছে আমার সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যখনই জাতীয় সংকট এসেছে, যখনই দেশে বিদেশি বা অভ্যন্তরীণ দেশ বিরোধী কোনো ধরনের ষড়যন্ত্রের প্রচেষ্টা হয়েছে, আমরা সামগ্রিকভাবে আমরা গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি দল এবং ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি যারা দীর্ঘদিনের যাদের লড়াই সংগ্রাম রয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবেই আমরা এই ষড়যন্ত্র দেশ বিরোধী এবং বাইরের যে ষড়যন্ত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা প্রতিবাদ করছি। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে না, এনসিপির প্রতিনিধি হিসেবে তারা এই সরকারে নেই, বরং হচ্ছে এই গণ-অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে। তাদেরকে একটা দলীয় পরিচয় করানোর মধ্য দিয়ে তাদেরকে যে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টিকে আমরা নিন্দা জানিয়েছি। একই সাথে সাথে আমরা এই বিষয়টি বলেছি যে যেই ছাত্র দুইজন উপদেষ্টা রয়েছে তারা গণ-অভ্যুত্থানের তারা প্রতিনিধি হিসেবে সেখানে রয়েছে, সুতরাং এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের যেন সম্মানহানি না হয় এবং প্রতিনিয়ত যেভাবে তাদেরকে এনসিপির সাথে অ্যালাইন করা হচ্ছে আমরা সেই বিষয়টির নিন্দা জানিয়েছি।